যে প্ল্যান নিছে সমন্বয়করা মানে দেশ সংস্কার করবে, এই সংস্কার করতে ওইটা 300 বছর লাগবে। এই দেশে ওই যেই সংস্কারের কথা এরা কয়, ওই সংস্কার তো সম্ভবই না। এটা হচ্ছে একটা হাস্যকর কথা যে এই সংস্কার করব, ওই সংস্কার করব, মানে অনেক যুক্তি দেখায়, এগুলো একদম ফালতু। মানে এটা হচ্ছে মূলত কি কইতারে, মানে এরা যুদ্ধ করছে, হ্যাঁ, দেশ দেশ মুক্ত করছে, মানে শেখ হাসিনারে সরাইছে। এরা চাই যে মূলত আমরা যখন ত্যাগ করছি আমরাই ভোগ করুন, মানে কিছুদিন ক্ষমতা থাকার মূলত এটা পায় তারা। এরা কি সংস্কার করবো? আদৌ সংস্কার করা সম্ভব? কি সংস্কার করবো কোন? এখন টার্গেটই আছে মানে সংস্কারের নামে একটা নাটক কইরা চায় মানে কয়দিন মানে দেশটা কন্ট্রোল করানো যায় কিনা, এই মূলত কি সংস্কার করবো। সমন্বয়ক যারা আছে এরা তো বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। একদম সত্য, এরা অনেক ব্রিলিয়ান্ট, এটা সত্য। আমরা তো আপনার ওই ঢাকা ভার্সিটির গাছতলে বসার যোগ্য না। সমালোচনা সমালোচনা করি না, মানে কথার প্রসঙ্গে একটা কথা, ওরা ব্রিলিয়ান্ট ঠিক আছে, কিন্তু সব বিষয় কি এক্সপার্ট? রাষ্ট্রের কিছু ব্যাপার স্যাপার আছে যেটা ওরা বোঝে না, মানে আবেগী অনেক বিষয় আবেগ আছে, ঠিক আছে। যেমন এই যে আপনার এই যে ভারত বিষণের কথা বলে না, হ্যাঁ, যে ভারতের মাছ দিব না, ওই সেই ইলিশ মাছ বন্ধ। আসলে কি সময় এই সরকার আসার পরে ভারতের ইলিশ মাছ দেয় নাই? দিছে। বাস্তবতা হয়েছে কি কইতারেন, যেই ক্ষমতায় যাক ভারত, আমেরিকা এইসব দেশ তারা চলাই সম্ভব না, ঠিক আছে। এই জন্য এই যে সাধারণ মানুষ, আমি আমার মতন থার্ড ক্লাস একটা লোক আবেগে কোনো কথা কইতামই পারি, ঠিক আছে, কিন্তু এরা তো বোঝে যে ভারত কি জিনিস, হ্যাঁ, এরা চাইলে কি করতে পারে। এই যে আবেগ দিয়ে কিছু কথা আমরা সাধারণ মানুষ কই, হ্যাঁ এরাও আঙ্গুল ওগুলো। এই জন্য আমি এগো জ্ঞান আছে ঠিক আছে, কিন্তু সব বিষয় যে এরা বোঝে বা এক্সপার্ট এইটা আমি মানি না। ভারত আর বাংলাদেশ অনেক তফাৎ। ভারত চাইলে আমগো অনেক ক্ষতি করতে পারবো। ধরেন আমি একদমই জানি যে ভারত আমগো বন্ধু না, শত্রু, কিন্তু স্লোগান দিয়ে ভারতের শত্রু বানাইলে মানে কোনো লাভ হইব না। আপনি ভারত নিয়মিত ওই সীমান্ত হত্যা করবো, করিয়া লাশ ঝুলে ঝুলে রাখবো, মনে চাইলেই পানি ছাড়িয়ে দেবো আমরা লক্ষ্মীপুর বাসী শেষ। হ্যাঁ, ভারতের সাথে আসলে বাড়াবাড়ি করিয়া মানে কোনো লাভ নাই, লস ছাড়া, ঠিক আছে। কারণ পার্শ্ববর্তী দেশ, বড় দেশ, গাদ্দারিয়া রাষ্ট্র, এই যারা বাড়াবাড়ি করে এরা মূলত বোঝে না মানে দেশের অভ্যন্তরীণ বিষয় বোঝে না, মানে আবেগে ভরা, আবেগ দিয়ে কথা কয় তো, আসলে আবেগ দিয়ে দেশ চলে না, বুঝুন ভাই, আবেগ দিয়ে দেশ চলে না।